হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সায়নী সুপ্রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আমি সুপ্রিয়া হাজির হয়েছে আজকে দেখো একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখো এখন ঘড়িতে বাজে সকাল 7টা আর আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো জানিও। আমি তো খুব একটা ভালো নেই, গলাটা শুনেই তোমরা সবাই বুঝতে পারছো নিশ্চয়ই। আজ কয়েকদিন ধরে ব্লগও ঠিকঠাক দিতে পারছি না, কারণ ভয়েস দিতে পারছি না। গলার অবস্থা খুবই খারাপ, খুব ঠান্ডা লেগে গেছে, গলাটা শুনেই বুঝতে পারছো। আর এই যতদিন না এই ওয়েদারটা ঠিকঠাক হচ্ছে মনে হয় আর শরীর খারাপ কাটবে না কাল। তো তোমরা দেখো সকালে আমি বাসি কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছি আর এসে চাটা বসিয়ে ফেলেছি। বাইরে উনুনে ভাত হচ্ছে, আমি এখানে বাড়ি সবার জন্য চাটা রেডি করে নিচ্ছি। আর দেখো ভাতের মধ্যে সেদ্ধ হতে দিয়ে দেবো আলু আর করলা। এই গরমে না সেরম কিচ্ছু খাওয়া দাওয়া করতে ভালো লাগছে না, তো ওই জন্য একটু বললো একটু সকালে সেদ্ধ ভাত হবে, তার সাথে একটু আলু আর করলা সেদ্ধ হতে দিয়ে দাও, মেখে খেয়ে নেওয়া যাবে, তারপর দুপুরের কথা দুপুরে ভাবা যাবে। তো ওই জন্য আমি ভালো করে একটু ধুয়ে এটাকে ভাতের মধ্যে সেদ্ধ হতে দিয়ে দেবো। আর প্রথম করলাটা খুব একটা তেতো লাগতো, কিন্তু এখন যত দিন যাচ্ছে করলার তেতোটা রোদের তাপে হোক যাই হোক অনেকটাই কমে গেছে। তো রান্না বান্না সেরে দেখো আমি মেয়েকে স্নান করাতে এসেছি আর ওর অবস্থা দেখো, সারা দিন শুধু জল নেবে। আর যদি কিছু বারণ করি বা কিছু, খুব তো জেদ না, কিছু করাও যায় না, এরম ভাবে জলের মধ্যে বসে থাকছে। শরীর খারাপ হবে বললেও কোনো কথা শুনবে না, দেখো জল নিয়ে শুধু খেলছে। ওর একটাই বায়না, সকাল থেকে যদি জল পেয়ে যায় তাহলে ওর শান্তি। আর কটা দিনের অপেক্ষা, ওকে যতদিনে স্কুলে দিয়ে দেবো ততক্ষণে আমার একটু শান্তি, এই বদমাইশিগুলো আর করতে পারবে না। তো দেখো মেয়েকে স্নান টান করিয়ে আমি আলু আর করলাটা মেখে নিয়েছি। তো দেখো কি ভালো হয়েছে। আর আজকে রান্না বান্না বলতে কি শুধু ভাজা সেদ্ধই হয়েছে। ঢেঁড়স একটু বাড়িতে পড়েছিল, তো ওই জন্য আমি একটু ভেজে নিয়েছি। ভাবছিলাম ঢেঁড়সের টক করব, তারপর আর করলাম না। এখানে দেখো সোয়াবিনের ভাজা, দেখেছো একদমই কথা বলতে পারছি না। আর এটা হচ্ছে কাজু পোস্ত, এটা রান্না করবে। তো এই সময় কাজুর এখন যে বীজটা পাওয়া যায়, যেটাকে কাজু বাদাম আমরা বলি, তার যে ছোটটা মানে যেটা পেকে যায়নি, সেটার বেটে পোস্তটা বানানো হয়েছে। তো ওই পোস্তটাই ভাজা হবে। তো আজকে রান্না বান্না খুবই সামান্য দেখলে। আর গ্যাসের মধ্যে আমি দুধটাও জাল দিতে বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু দুধ কম ছিল তাই আমি গ্যাসেই বসিয়ে দিয়েছি। তো রান্না বান্না সেরে আমি একটু রুমে এসেছি আর দেখো আমার চোখ মুখের অবস্থা দেখো, পুরো বসে গেছে। তো আগের দিন বাজার থেকে আসার সময় টিটু ডাব নিয়ে এসেছিল আর বেশ অনেকগুলো এনেছিল, পাঁচটা ছটা মতো। তো সেগুলো না ফ্রিজের মধ্যে পড়েছিল, বেশ অনেক গরম ছিল বলে আমি বললাম ফ্রিজে দিয়ে রাখো, সময় করে কাটা হবে। তো ওই জন্য আজকে দেখলাম রান্না করে এসে বসেছি। আর ওরা বাবা মেয়ে দেখছি কেটে খাচ্ছিল, তো ওই জন্য আমাকে একটু দিয়েছে, আমি একটু খেয়ে নেব। আর অবস্থাটা দেখো এত খারাপ, শরীর দেখলেই বোঝা যাচ্ছে যে অনেক দুর্বল হয়ে গেছে। তো আমরা সবাই ভাগ করে খাচ্ছি, বললাম আরেকটা কাটি, কিন্তু না। তো দুপুরবেলা রান্না বান্না সেরে মেয়েকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমিও একটু মেয়ের সাথে শুয়েছিলাম, কিন্তু কিছুতেই ঘুমোতে পারলাম না, রোদের এত তেজ। আর শুধু তেজ নয়, কি বলতো, সে রোদের যে আভাটা পুরো মুখের মধ্যে রুমে এসে ঝাপটা দিচ্ছে, কিছুতেই শোয়া গেল না। তো টিটু যেহেতু আজকে বাড়িতেই ছিল, আমি বললাম যে চলো না ছাদে খড় একটু বিছিয়ে দিই। আমি অনেককেই দেখেছি যে বিছিয়ে দেয় খড়, আর তার উপরে জল দিলে বেশ অনেকটাই ঠান্ডা হবে। তো তার জন্য টিটুও ঘুমোচ্ছিল, ওকে তুললাম। আর দেখো এখন বাজে বিকেল 5টা,
যদিও রোদ অনেকটাই রয়েছে দেখো। তো টিটু এদিকে ওপর নিচের থেকে খড় উপরে নিয়ে আসছে, আর আমি এগুলোকে সামনে ভালো করে মেলে দেব। অনেক গায়ে গায়ে মেললে না একটু সুবিধা হবে, জলটা অনেকক্ষণ ধরে রাখতে পারবে। আবার অনেকের কাছে শুনেছি যদি সেটা বালির ওপরে খড়টা বিছানো হয় তাহলে আবার বেশি ঠান্ডা হবে, কিন্তু বালি এখন কোথায় পাবো বলো, বালি নেই, তাই হচ্ছে শুধু খড়টে বিছিয়ে দেওয়া হচ্ছে। তো বাবার সাথে মেয়েও এসে হাজির, দেখেছো, আর জামা কাপড় সব ভিজিয়ে নিয়েছে জলের মধ্যে। তোমরা তো দেখলেই, জল পেলে না ওর মহা আনন্দ, জলের বাইরে ও আর কিচ্ছু বোঝে না। সকাল সন্ধে তো আমার শাশুড়ি মা উঠেছে ওকে জামাটা চেঞ্জ করানোর জন্য, আর আমি খড়গুলো তাড়াতাড়ি করে মেলে নিচ্ছি। বৃষ্টির তো দেখা নেই, আজ কতদিন হতে গেল এক ফোঁটা বৃষ্টি পড়েনি। সত্যি এত অস্বস্তিকর গরম না, আর এই ছাদের তলার রুমগুলো তো রুম নয়, যেন এক একটা একদম হিটার। সত্যি 5টা মিনিট রুমের মধ্যে থাকা যাচ্ছে না, মেয়েও খুব মানে এত অস্বস্তি হচ্ছে না গরমে। তো এই জন্য ভাবলাম যে না আর সহ্যই করা যাচ্ছে না, তো এর ওপরে জল দিয়ে আর দরজা জানালা বন্ধ করে যদি রুমের মধ্যে রেখে দিই তাহলে রুমটা বেশ অনেকটাই ঠান্ডা হবে। তো দেখা যাক এটা কতটা কার্যকরী একটা প্রক্রিয়া। তো তোমরা যদি কেউ ট্রাই করেছো এর আগে একটু কমেন্টে জানিও, আর কারো যদি ভালো লাগে তাহলে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। তো আমরা মা মেয়েতে সবাই মিলে খড় বিছানোর জন্য তৈরি, আর একটু বেশি যদি খড় হতো ভালো হতো, কারণ একটা একটা করে দেওয়া হয়েছে, তাতে জলটা বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। যদি অনেক জল দেওয়া হতো, অনেক খড় দেওয়া হতো তাহলে বেশ অনেকটাই জল ধরে রাখতে পারতো। তো চলো খড়গুলো আগে ঝটপট করে বিছিয়ে নিই। একদম কথা বলতে পারছি না, সত্যি এত বাজে অবস্থা। আমি সন্ধে বাতিটাতে দিয়ে তারপর একটু চুপচাপ শুয়েছিলাম, একদমই ভালো লাগছিল না। তো ভাতটা কোনো রকমে নামিয়েছি, আর টিটু বলছিল যে অনেক দিন তো সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। সত্যি কথা বলতে যবে থেকে গরমটা পড়েছে না, মাছ মাংস ডিম এগুলো না বাড়িতে খুব একটা হয়ই না, মানে আমি ইচ্ছে করেই করি না, একটুতেই যদি শরীর খারাপ হয়ে যায় না ওই জন্য। তো দেখো আজকে টিটুর এখন সন্ধ্যেবেলা সব হচ্ছে যে একটা লাউ ছিল, তো লাউ দিয়ে মাংস। তো আমি বললাম যে আমার তো খুবই শরীর খারাপ লাগছে, ও বলছে কোনো ব্যাপার না আমি রান্না করে দিচ্ছি আজকে, তুমি একটু বেটু নিয়ে শুবে যাও। তো বেটু কি আর শুবে, বেটু তো বাইরে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তো ওই জন্য আমি শুয়ে পড়েছি একটু। আর দেখো বর হচ্ছে রান্না করছে, সত্যি মানে ভালোও লাগে জানো তো, কেউ যদি একটু একবেলা রান্নাটা করে দেয় না সত্যি খুবই ভালো লাগে। আর এমনিতে তো নয়, এমনিতে অনেক লোককে বললেও হয়তো করে দেবে, মাঝে মাঝে বলে বাবা অনেক সুন্দর রান্না করে, মা তোমার মতো নয়, তুমি তো ভালো পারোই না। কি আর করবে, বাচ্চা তো সত্যি কথাটা মুখের উপরে বলে ফেলে। তো দেখো রান্না করতে করতে মুখে হাসি, পারেও বাবা। তো চলো আজকে ব্লগটা আর কন্টিনিউ করবো না, সত্যি কথা বলতে আমার দাঁড়িয়ে থাকার ক্ষমতাটাই নেই, মানে এত পাগল যন্ত্রণা হচ্ছে, আমার মাথাটা এত ঘুরছে। তো আমি এখন রুমে গিয়ে শুয়ে পড়বো, আর সবার কাছে চলো আজকে ভিডিওটা সবাইকে দেখো, সবাই সবাই একটু যতটুকু শেষ করতে পারে কষ্ট করে লাইক কমেন্ট, আর তোমাদের ভালোবাসা খুবই প্রয়োজন, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা সবাইকে।